আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে আমরা আছি সিলেটের গোলাপগঞ্জে। আজকে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন এবং সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা তাদের মতামত জানবো। তার আগে একটু জেনে নিতে চাই, এখানে একটি অভিযোগ এসেছে, যিনি স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ, তার যে নির্বাচনী এজেন্টকে তার বুথ থেকে বের করে দেওয়ার একটা অভিযোগ এসেছে। আমরা একটু এই সম্পর্কে জানতে চাই আসলে ঠিক কি হয়েছে। সত্যি কথা বলতে কি, আমার ফোন দেওয়া হয়েছে, আমার যে এজেন্ট, যে গুড়া পত্রিকার এজেন্ট, প্রধান এজেন্ট, ফোন দিছে যে আমার প্রায় ঘন্টা 2 ঘন্টা আগে ফোন দিছে যে ওনাদেরকে বাইর করে দেওয়া হয়েছে, ওনারা এই এলাকার ভোটার না, মানে এই ওয়ার্ডের ভোটার না, মানে এই ওয়ার্ডের ভোটার না, এর জন্য ওনাদেরকে এজেন্ট দেওয়া হবে না। আমি 2 ঘন্টা পরে আসলাম, আসার পরে প্রিজাইডিং অফিসারকে বললাম যে আমার এজেন্ট বাইর করে দিলেন। উনি বলে যে এই ওয়ার্ডের ভোটার না, ওনাদেরকে এজেন্ট দেওয়া যাবে না। আমি বললাম যে অন্যান্য জায়গায় চলতেছে, 5 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 8 নম্বর, প্রত্যেক জায়গায় অন্য জায়গার ভোটার গিয়ে এজেন্ট হয়েছে, আমার এজেন্ট। উনি বলে না, এখানে চলবে না। এটা বের করে দিয়েছিলেন প্রায় মনে 20-25 মিনিট হবে। ভোট শুরু হওয়ার 20 মিনিটের মধ্যেই 20 মিনিট এর ড্রাইভারটা কে নিবে? এখন আপনি যখন আসলেন, আপনি প্রধান এজেন্ট, আপনার যে প্রার্থী আছেন, এখন তিনি কি বলেছেন? এখন প্রথমে তো উনি বললেন না, এই নিয়ম নাই। এখন মানে উনি বল স্যারের কাছে সাথে আলাপ করছে, আর স্যারে বলছে যে না, নিয়ম আছে চেয়ারম্যানের ক্ষেত্রে। এখন এর ড্রাইভারটা কে নিবে? আচ্ছা দর্শক, যেটা শুনছিলেন যে প্রধান নির্বাচনী এজেন্ট যিনি, তিনি বলছিলেন যে তার এজেন্টকে বের করে দেওয়ার একটা অভিযোগ ছিল। আজকে আমরা এই যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে মিরগঞ্জ সম্ভবত, এবং বাদেশ্বরের 8 নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়াগুল কেন্দ্রে আমরা আছি এবং প্রচুর সংখ্যক ভোটাররা এখানে ভোট দিচ্ছেন। আমরা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি প্রথমত আমাদেরকে বলেছিলেন যে প্রিজাইডিং যেটি হয়েছে, যে যেই কেন্দ্রের ভোটার না হলে আসলে ওই কেন্দ্রে তিনি এজেন্ট থাকতে পারবেন না। তখন বিষয়টি জানার জন্য তিনি রিটার্নিং অফিসারকে ফোন দেন এবং রিটার্নিং অফিসারকে ফোন দেওয়ার পর বিষয়টি ক্লিয়ার হয় এবং এখন কিন্তু 2 ঘন্টা পর যেটি হয়েছে যে এই যে এজেন্ট আছে তাকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হয়েছে, ভেতরে নেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে যে চতুর্থ ধাপের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে ভোটাররা আছেন তারা কিন্তু খুবই স্বতঃস্ফূর্তভাবে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যাচ্ছেন এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একদমই লম্বা লাইন, প্রচুর সংখ্যক মানুষজন ভোট প্রদান করছেন। আমরা তাদের একটু মন্তব্য জানতে চাইব। কেমন লাগছে? আপনার কি নাম? সাইদুর রহমান। আপনি কি প্রথমবারের মতো ভোটার হয়েছেন এখন? এবার কি প্রথম ভোট দিচ্ছেন নাকি আগেও ভোট দিয়েছেন? প্রথম। কেমন লাগছে নির্বাচনের পরিবেশ? ভালো লাগছে। প্রিয় দর্শক, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে আপনি কি ভোটের লাইনে দাঁড়িয়েছেন, ভোট দেবেন? কি নাম আপনার? তানভীর আহমদ। আপনার বাবার নাম কি? মজনু মিয়া। আপনি কত বয়স কত আপনার? বয়সে প্রায় 19 বছর। 19 বছর? জি। কবে ভোটার হয়েছেন? আজ থেকে 1 বছর আগে। 1 বছর আগে। এবার কি প্রথম ভোট দিচ্ছেন? জি না, দ্বিতীয় ভোট। আগে কবে ভোট দিয়েছেন? আগে আজ থেকে 5 বছর আগে দিছি। আরো 5 বছর আগে ভোট দিয়েছিলেন? জি। 5 বছর আগে ভোট দিয়েছেন। এখন যদি আপনার বয়স 19 হয়, তাহলে 5 বছর আগে আপনার বয়স কত ছিল? আপনার বয়স 14-15 ছিল, তখন কি ভোট দিয়েছেন? জি না। আপনি নতুন ভোটার? জি। আপনি কেন বললেন যে আগে ভোট দিয়েছেন? আমি বুঝছি না। কিসে পড়েন আপনি? পড়াশোনা কিসে করেন? পড়াশোনা বাদ দিলেইছি। বাদ দিয়ে দিয়েছেন? কতটুকু পর্যন্ত পড়েছেন? 7 পর্যন্ত। 7 পর্যন্ত পড়েছেন? আপনার কি ইয়েটা আছে, আপনার টোকেনটা আছে? জি। টোকেনটা একটু দেখা যাবে? জি। আপনার টোকেনটা দেখি। হোসেন, কি নাম বলেছিলেন আপনার? হুসেন। লেখাপড়া হুসেন আহমদ। আচ্ছা, আপনার নাম আপনি কি, মানে মানুষজন জিজ্ঞেস করলে কি নাম বলেন আপনি? আমি আমার ডাক নাম বলি। ডাক নাম বলেন? জি। দর্শক, আমরা আরেকটু সময় এখানে থাকার চেষ্টা করব এবং যার সাথে কথা বলছিলাম, অনেকেই ভোট দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া চলছে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করি। আপনি কি প্রথমবারের মতো ভোট দিচ্ছেন এবার? কেমন লাগছে ভোট দিতে? ভালো লাগছে। আপনার নাম কি? জাকির হোসেন। জাকির হোসেন, কি করেন আপনি? বাড়িতে কাজ করি। আপনার বয়স কত? বয়স 18। 18? জি। এবারই প্রথমবারের মতো ভোট দিয়েছেন। আপনার বাবার নাম কি? আব্দুল জব্বার। আব্দুল জব্বার। আপনার টোকেনটা একটু দেখি আমরা।
দর্শক এখানে প্রচুর সংখ্যক ভোটার আছেন যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন এবং যেটি হয়েছে যে প্রচুর ভোটারের বয়সটা অনেক কম মনে হচ্ছে আসলে অনেকেই 18 বছরের বয়স অনেকটাই কম মনে হয়। আমরা আরেকটু দেখার চেষ্টা করব, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার নামটা কি? বিধান বিধান দাস। আজকে কিসে ভোট দিতে এসেছেন? হ্যাঁ, আজকে কিসে ভোট দিতে এসেছেন? বুঝছি না কিতা। আজকে কি ভোট দিতে এসেছেন, কি জন্য এই জায়গাটিতে এসেছেন? না, বুঝ দিতাম আসছি। নৌকা। ভোট দিবেন? ও এর আগে কখনো ভোট দিয়েছেন? না, পয়লা। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। ও আপনার নাম কি বললেন? বিধান। বিধান। হুম। আপনার বাবার নাম কি? সজল জি, সজল সজল। বয়স কত আপনার? 19। 19 বছর। ও এবারে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। আপনার টোকেনটা দেখি। বিধানকান্ত দাস, সজলকান্ত দাস, মারতী দাস ভোট দিচ্ছেন। প্রচুর সংখ্যক নতুন ভোটার আছেন যাদের বয়স 19 বছর, তবে অনেকেরই হিসাব মিলছে না। আমরা একজন বলেছেন যে তিনি 5 বছর আগেও ভোট দিয়েছেন এবং আমরা ভোটের লাইনে আছি এবং দেখতে পাচ্ছি এই যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রে প্রচুর সংখ্যক ভোটাররা এখানে ভোট দিতে এসেছেন এবং প্রচুর নতুন ভোটার আছেন। আপনার নাম কি? নিতাই বিশ্বাস। নিতাই বিশ্বাস। বাবার নাম? জগন বিশ্বাস। বিশ্বাস না। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন নাকি এবার? কেমন লাগছে ভোটের পরিবেশ? ভালো লাগছে। ভালো লাগছে। আপনার বয়স কত? বয়স 20 হইব। 20 হবে? হ্যাঁ, আপনি কি শিওর না? শিওর। কিসে পড়াশোনা করেন আপনি? পড়াশোনা করি না, কাজ করি। মানে কিসে পড়াশোনা ছেড়েছেন তো একটা পর্যায়ে গিয়ে, কিসে কোন পর্যায়ে পড়াশোনা ছেড়েছেন? এইটাও পরীক্ষা দিয়া ছাড়ছি। কবে এটা? 16 সাল। 16 সালে 8-এ ছিলেন, ক্লাস 8-এ ছিলেন 16 সালে। এখন 2021 সাল চলছে। দর্শক আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে যারা এই জায়গাটিতে আছেন, ভোট দিচ্ছেন, ভোটের লাইনে দাঁড়িয়েছেন, শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে আজকে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে 54 জন চেয়ারম্যান পদপ্রার্থী 54টি ইউনিয়নে তারা সিলেটের, মূলত সিলেটের শুধুমাত্র যে গোলাপগঞ্জে হচ্ছে তা কিন্তু নয়, গোলাপগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজারেও আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভোটে প্রচুর সংখ্যক মানুষজন এসেছেন। আমরা একজন প্রবীণ ভোটারের একটু শুনতে চাইবো। চাচা, কবে ভোট দিয়েছেন প্রথম? আপনার তো অনেক পুরনো ভোটার, কেমন লাগছে আজকে ভোটের পরিবেশ? কেমন লাগছে ভোটের পরিবেশটা? কেমন লাগছে? ভালো লাগছে। আপনাদের কেন্দ্রে কি কোনো বিশৃঙ্খলা হয়েছে? নাই কোনো বিশৃঙ্খলা নাই। বিশৃঙ্খলা নেই। নাই। আপনি কত বছর ধরে ভোট দিচ্ছেন? মানে ভোট দেওয়ার যে আপনার অভিজ্ঞতাটা কত বছরের? সব প্রথম ভোট কবে দিয়েছিলেন মনে আছে? ও দিছি পাকিস্তান রামলো। পাকিস্তান আমলে ভোট দিয়েছিলেন। জি আজকে ভোট দিতে পেরে ভালো লাগছে। জি জি পালা। দর্শক সেই পাকিস্তান আমলে ভোট দিয়েছিলেন আমরা একজন ভোটারকেও আমরা আজকে পেয়েছি এবং সব মিলিয়ে বলা চলে যে এই জায়গাটিতে আমরা যেখানে আছি, যেটি নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি গোলাপগঞ্জে অবস্থিত এবং ভাদেশ্বর যে 8 নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা অন্যান্য যে কেন্দ্রগুলোতে ছিলাম সেই কেন্দ্রগুলোতে আমরা তেমন একটা ভোটারের উপস্থিতি লক্ষ্য করিনি। তবে এই যে কেন্দ্রটি আছে এখানে প্রচুর সংখ্যক ভোটার তারা ইনভলভ হয়েছেন, ভোটের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং আপনারা যেটা দেখেছেন যে অনেকেই কিন্তু আসলে ঠিক মতো বিষয়টি বলতে পারছেন না। আমরা একটু যে কেন্দ্রের যে প্রিসাইডিং অফিসার আছে তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আমরা এখানে প্রচুর ভোটারের সাথে কথা বললাম যাদের বয়স অনেকেই বলছেন যে 18 বছর, 19 বছর এবং অনেকেই বলছেন যে 5 বছর আগে ভোট দিয়েছেন, 13-14 বছর বয়সে, এবং সেটা আমরা লাইভে ছিলাম। এরকম কি কোনো সাথে একটু আগে কথা বলছিলাম, এটা কিভাবে সমাধান হলো একটু যদি বলতেন? এটার সমাধান আমি আসলে আইন সম্পর্কে যতটুকু জানি যে পত্র কেন্দ্রের ভোটার হতে হবে, কিন্তু চেয়ারম্যানের ক্ষেত্রে এটা তো বিশাল চেয়ারম্যান একটা সম্পূর্ণ একটা ইউনিয়ন নিয়ে এটা আর কি কাজ করতে হয়। তো আমি যে আইনটা পড়ছি ওটা আর কি মেম্বারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটা চেয়ারম্যানের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সম্পূর্ণ আর কি ভিতরে ইউনিয়নের ভিতরে যে কোনো প্রার্থী ভোটার বা অত্র এলাকার ভোটার হতে পারবে, এজেন্ট হতে পারবে কি। পরবর্তীতে ব্যাপারটা ক্লিয়ার হলেন কিভাবে? আমি রিটার্নিং অফিসারকে ফোন দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়েছে গিয়ে। এখন কি যে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ছিল তাকে ভেতরে নেওয়া হয়েছে? জি জি, ওনাকে ভিতরে নেওয়া হয়েছে গিয়ে। ঠিক কতক্ষণ সময় তিনি বাইরে ছিলেন? প্রায় ধরেন ঘন্টাখানেক, ঘন্টাখানেক। ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে
এরকম অনুমান আর কি এটা। এমনিতে আপনাদের এইখানকার ভোটের পরিবেশ কেমন? সকাল থেকে ভোট গ্রহণ চলছে, ভোটার সংখ্যা কতজন এখানে? এখানে ভোটার সংখ্যা হচ্ছে গিয়ে 1940। টোটাল রুম হচ্ছে গিয়ে আমার বুথ হচ্ছে গিয়ে 5টা, কিন্তু 5টা বুথ কিন্তু আমি 5 আমার এরকম সংকুলান নাই, কক্ষ নাই যে আমি 5টা কক্ষে আর কি এরকম ভোটটা আর কি ইয়ে করতে পারবো গিয়া, সমাধান করতে পারবো গিয়া, যার কারণে একটা কক্ষে 2টা করে বুথ দিতে হয়েছে, যার কারণে লাইনে এখন পর্যন্ত দুপুর প্রায় 12টা বেজে আসছে, এখনো পর্যন্ত প্রায় লাইনে প্রচুর সংখ্যক ভোট এখনো উপস্থিত আছে গিয়ে। আচ্ছা, আমরা কিন্তু আমাদের লাইভে কিন্তু দর্শকরাও দেখেছেন, আমরাও দেখিয়েছি, এখানে প্রচুর সংখ্যক যারা বয়স 18 হয়নি তারা নিজেরাই মুখে বলছেন। আপনারা কি সেই ব্যাপারগুলি দেখবেন কিনা? এটা তো আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব গিয়ে, কারণ হচ্ছে গিয়ে যখন ওনারা পরিসংখ্যান যখন চালায় গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে যখন ওনারা খোঁজ করে গিয়ে ওনারাই সঠিকভাবে এটা দিছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রার্থীরা যারা আছেন, যারা স্বতন্ত্র প্রার্থী বা বিভিন্ন প্রার্থী আছেন, তারা অভিযোগ করছেন যে এখানে জাল ভোট হচ্ছে, সেই ব্যাপারে আপনার মন্তব্যটা কি? না, এখানে কোনো জাল ভোট হচ্ছে না গিয়ে। আচ্ছা, আমি কারণ এখন পর্যন্ত কোনো কোনো এজেন্ট কিংবা কোনো প্রার্থী এখন পর্যন্ত এইরকম কোনো অভিযোগ করে না যে এখানে কোনো জাল ভোট হচ্ছে গিয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে। উৎসবের আমেজে সিলেটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভোট গ্রহণ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক মানুষজন আজকে ভোট দিতে এসেছেন। আমরা যেটা দেখছি, আজকে রবিবার সকাল 8টা থেকে শুরু হওয়া চতুর্থ ধাপের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেটি কিন্তু আজকে বিকেল 4টা পর্যন্ত চলবে এবং এই ধাপে বিভাগের 82টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা একজন প্রবীণ ভোটারের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। চাচা, কেমন লাগছে আজকে ভোটের পরিবেশ? ভালো আছে, ভালো ইনশাল্লাহ। ভালো আছে। ভোট কি দিয়ে দিয়েছেন? জিনা দিছি না বাকি দিছি। আচ্ছা, লাইনে দাঁড়াননি, এমনিতে বসে শরীর খারাপ লাগছিল? আমি অসুবিধা একটু আচ্ছা, একটু বসি আর। কবে ভোট দিয়েছেন? জীবনে প্রথম ভোট কবে দিয়েছেন? কত আগে? ও বাবা, বহুত আগে দিছি। আমার বয়স তো 90 বই আছে। আচ্ছা, বাসা থেকে আসলেন কিভাবে? হাঁটাচলা করতে পারেন? জি না, আইসি এখানে সাইকেল আইসি, মোটর সাইকেল আইসি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা শুনছিলেন, 90 বছর বয়স্ক, তিনি নিজে হাঁটতে পারেন না, অন্যের সাহায্য নিয়ে কিন্তু ভোট দিতে এসেছেন এবং বাংলাদেশে ভোটের যে পরিবেশ, সেটা পুরনো যে পরিবেশ, সেটা কিন্তু আবারও ফিরে এসেছে এবং শীতের এই সুন্দর সময়ে একদমই নদীর পাড়ে আমরা যে সেন্টারটিতে আছি, একদমই প্রত্যন্ত একটা সেন্টার এবং এই প্রত্যন্ত সেন্টারে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, সিলেটের প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে অসংখ্য নারীদেরকে এবং যেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য নারী যারা ভোট দিতে এই জায়গাটিতে এসেছেন এবং ভোটের ক্ষেত্রে তারা ঘরের বাইরে আজকে বের হয়ে এসেছেন। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন, তারাও এখানে কঠোর ভূমিকা পালন করছেন। আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে সর্বশেষ চালচিত্র। সকাল থেকেই ভোটের হাওয়া চলছে এবং এই আমরা যে জায়গাটিতে আছি 8 নম্বর ভাদেশ্বর ইউনিয়নের, যেখানে আমরা এই যে কেন্দ্রটিতে এসেছি, একদমই নদীর পাড়ে প্রত্যন্ত একটা জায়গাতে এবং এখানে একটা অভিযোগ ছিল একজন প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার এবং সেটাও কিন্তু সমাধান হয়েছে। প্রার্থীর এজেন্টকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, যেটা তিনি বলেছেন যে তাকে 2 ঘন্টা তাকে বাইরে রাখা হয়েছে, কিন্তু যিনি নির্বাচনী কর্মকর্তা ছিলেন তিনি বলেছেন যে 1 ঘন্টা এবং যেটা হয়েছে আসলে সেটার একটা স্বচ্ছ সমাধান হয়েছে। এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। নির্বাচনের আমেজটাই ভিন্ন রকম। পাড়া মহল্লার অলি গলি দোকানপাট সবখানেই নির্বাচনী আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত এই পরিবেশ থাকা বা না থাকা নিয়ে যে শঙ্কা, সেই শঙ্কাটা কিন্তু শঙ্কার কথা বলেছেন ভোটাররা। তবে এখনো পর্যন্ত আমরা যতটুকু দেখেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভোটের পরিবেশ কিন্তু শান্তই আছে এবং প্রচুর সংখ্যক ভোটার যারা একদমই বয়োবৃদ্ধ ভোটার, তারা কিন্তু এসব কেন্দ্রে ভোট দিতে আসছেন। এবং যারা বয়োবৃদ্ধ আছেন তাদেরকে বসার জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হচ্ছে, যেহেতু তারা আসলে লাইনে দাঁড়ানো একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, যেসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেসব ইউনিয়নের প্রতিটি উপজেলার জন্য নির্ধারিত 4 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরেও কোথাও 2 জন, কোথাও 3 জন, এমনকি কোথাও 5 জন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রয়েছেন। ভোটারদের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ লাইন
এবং এই দীর্ঘ লাইন ধরেই দীর্ঘ সময় ধরে তারা মোটামুটি এখন চড়া রোদ উঠে গেছে, চড়া রোদের মধ্যেই তারা অপেক্ষমান, রোদ বাঁচিয়ে তারা ভোটের জন্য অপেক্ষা করছেন। সেটা খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা আমাদের আসলেই ভালো লাগছে যে ভোটের জন্য মানুষজন লাইনে দাঁড়িয়ে এভাবে কষ্ট করছেন। দর্শক, আজকের যে নির্বাচনের কেন্দ্রে প্রতি মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আনসার, এছাড়াও পুলিশ, এপিবিএন এবং ব্যাটালিয়ন আনসারের একটি করে টিম, প্রতি 3টি ইউনিয়ন পরিষদের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স, বলা চলে যে একদমই প্রশাসন সরবভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যতগুলো কেন্দ্র ঘুরছি এবং দেখছি, সবগুলো কেন্দ্রই দেখতে পাচ্ছি যে মানুষজন খুব সুন্দরভাবেই ভোট দিচ্ছেন। তবে কিছু কিছু কেন্দ্রে বিক্ষিপ্তভাবে জাল ভোটের যে অভিযোগ, সেটা কিন্তু আছে। আমরা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এই কেন্দ্রে যে সমস্যাটি হয়েছিল, এজেন্ট বের করে দেওয়ার যে অভিযোগটি ছিল, সেটা আপাতত সমাধান হয়েছে। তবে প্রার্থীর যিনি প্রধান এজেন্ট আছেন, তিনি বলেছেন যে 2 ঘন্টা তার এজেন্টকে বের করে দেওয়া হলো এবং এই সময়টাতে আসলে ঠিক কি হয়েছে, এবং তিনি এই ব্যাপারটির প্রতিকারও চেয়েছেন। দর্শক, যেটা বলছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু অনেকভাবেই এই ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা কাজ চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে চতুর্থ ধাপের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের চালচিত্র দেখানোর জন্য সংযুক্ত হয়েছিলাম গোলাপগঞ্জ ভাদেশ্বর ইউনিয়ন থেকে। আমরা আরো কয়েকটি কেন্দ্রে ঘুরবো এবং দেখানোর চেষ্টা করব নির্বাচনের সর্বশেষ চিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।